গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তা আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে ওই 11:30 কাছাকাছি আর কি বাজে। তো আজকে না সকালবেলা আগে সমস্ত কিছু সেরে না স্নান পুজোটা করে নিয়েছি, তারপরে আর কি রান্নাবান্নায় বসেছি। তার মধ্যে আবার সকালবেলা মানে স্নান পুজো করে না খেয়ে নিয়েছি আমি আর সোনা। কালকে ওই যে ভাত তরকারি সব ছিল, কালকে রাত্রে না সেভাবে খাওয়া হয়নি, ভাত তরকারি অনেকটাই রয়ে গেছিলো। আর হচ্ছে ডিমের অমলেট করে নিয়ে সোনার আমি খেয়ে নিয়েছি, তারপরে এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আজকে রান্না হবে মাছের ঝোল আর হচ্ছে কি বলে লাল শাক ভাজা করব। কালকে ওই মাছ আর লাল শাকই নিয়ে আসা হয়েছিল, আর কিছু আনা হয়নি। তো মাছটা দেখো একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি। বললাম যে মাছের ঝোল করব, কিন্তু মাছ ভেজে রেখেছি যে মাছের ঝোল বানাবো, তার মধ্যে সোনা কালকে রাত থেকেই বায়না করছিল যে মা আমি হচ্ছে কাতলা মাছের কালিয়া খাবো। ও ওই কাতলা মাছ আনলেই হলো মা কালিয়া বানিয়ে দাও, এই রকম। মানে ওর এত ভালো লাগে কাতলা মাছের কালিয়াটা, মানে ওই যে হয় না টক মিষ্টি সব কিছু মিলিয়ে ওই জন্য ওর ভালো লাগে অতটা। তো কি আর করা যাবে, অগত্যা আমাকে এই যে কাতলা মাছের কালিয়াই বানাতে হচ্ছে। ওর বাবাকে আমি ফোন করলাম, বলছে হ্যাঁ বানাও। ওর বাবাও ভীষণ ভালোবাসে এই কাতলা মাছের কালিয়াটা খেতে, তো সেই জন্য এখন কাতলা মাছের কালিয়াটাই বানাবো। আর দেখো এই যে মাছ ভাজাটা পেয়ে কত খুশি হয়েছে। মাছ যখন থেকে ভাজা শুরু করেছি তখন থেকেই বলে যাচ্ছে আমাকে এক পিস মাছ ভাজা দাও না দাও না। আমি বলছি না হবে না, তাহলে কিন্তু তোর ভাগের এক পিস কমে যাবে, তোকে কিন্তু দেওয়া হবে না। বলছি ঠিক আছে, তাতেও খুশি, তাও দাও। তারপরে আমি হচ্ছে দিলাম, আমি মজা করছিলাম, আমি জানি ওকে এক পিস মাছ ভাজা দেবো খেতে। ও এত ভালোবাসে মাছ ভাজা খেতে, সব মাছ কিন্তু ও খায় না জানো তো, ওই রুই কাতলা মাছটাই বেশি পছন্দ করে। তো মাছ টাছ ভেজে তারপরে হচ্ছে এই যে ফোড়নে দিয়ে দিয়েছিলাম একটু জিরে আর হচ্ছে কি বলে ওটাকে একটু চিনিটা ফোড়নে দিলে না তরকারির কালারটা খুব সুন্দর হয়। বিশেষ করে এই কালিয়া টাইপের জিনিস মানে মশলা জাতীয় জিনিসের রান্না করার সময় একটু তেলের মধ্যে চিনি দিলে না দেখবে তরকারির কালারটা একটু আলাদাই হয়ে যায়। তো ওইদিকে আমি পেঁয়াজ ভেজে তারপরে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ আর কালিয়াতে না একটু পেঁয়াজ পেস্ট করে দিলে বেশ ভালো হয়। তো এইদিকে আবার লাল শাকটাও ভাজা বসিয়ে দিয়েছি, দুই দিকে বসিয়ে দিয়েছি। ভাবলাম যে মাছের কালিয়াটা বানাতে না একটু লেট হয়, কেননা অনেকক্ষণ ধরে মশলাগুলোকে ভালো করে কষাতে হয়, না হলে ওই যে একটা গন্ধ থেকে যাবে, কাঁচা গন্ধ সব কিছুর। আর যত মশলা ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত হবে। তো সেই জন্য ভাবলাম যে অনেকটা টাইম লাগবে, তাহলে আমি ওইদিকে কড়াই বসিয়ে দিই, লাল শাকটা ওইদিকে ভেজে নিই। ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখো মশলাটা খুব সুন্দর কষে গেছে। আর মাছে কি কি মশলা দিয়েছি সেটা বলতেই দেখো ভুলে গেছি। মাছে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ তো দিতেই হবে, রসুন আদা এগুলো হচ্ছে পেস্ট করে দিয়েছিলাম। আর চারমগজ পোস্ত আর হচ্ছে কাজু একটা পেস্ট বানিয়েছিলাম, আর দই, তারপরে হচ্ছে গুঁড়ো মশলা যেগুলো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এই দিয়ে একটা আর কি মশলা বানিয়ে রেখেছিলাম। তো সেইগুলো মশলাগুলো দিয়েই আর কি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে ঝোলটা ফুটে গেছে, এবার সবগুলো মাছ দিয়ে দেবো। আর কালকে না আমার খুব আর কি বোয়াল মাছ খেতে ইচ্ছা করছিল, দেখছিলাম বাজারে বোয়াল মাছ, তো চন্দনা সোনা আবার বোয়াল মাছ খায় না, ওদের ভালো লাগে না বিশেষ করে আর কি। তো সেই জন্য আমার জন্যই আর কি 2 পিস কাতলা মাছ 2 পিস বোয়াল মাছ এনেছিলাম। আমার ভীষণ ভালো লাগে বোয়াল মাছ, ওই যে কি বলতো আঁশ যেই মাছগুলোতে থাকে না সেই মাছগুলো খেতে আমার বেশি ভালো লাগে। তো সেই জন্য 2 পিস আমার জন্য এনেছিলাম। তো এই মাছের মধ্যে দিয়ে দিলাম, মানে তরকারিতে দিলে ওদের অসুবিধা নেই, কিন্তু ওরা খাবে না, ওদের ভালো লাগে না। কালিয়া কিন্তু একদম আমার রেডি। আর এখানে পড়ে গেল হচ্ছে ঘি আর গরম মশলা। আর কাতলা মাছের কালিয়াতে ঘি গরম মশলা না পড়লে তো অসম্পূর্ণ থেকে যায় না, তো ঘি গরম মশলা দিয়েছি। আর এর থেকে কিন্তু আমি ঝোলটা আর কমাবো না। রান্নাবান্না একদম কমপ্লিট। রান্না কমপ্লিট করে দেখো গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নিয়েছি, সিঙ্কটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই মাছ রান্না করলে না রান্নাঘরটা যে কতটা পরিমাণে অপরিষ্কার হয় কি বলবো। এমনি তুমি ডিম মাংস এইসব রান্না করলে কিন্তু অতটাও অপরিষ্কার হয় না, কিন্তু এই মাছ ভাজতে গেলে না একদম চারিদিকে তেল ছিটকে মিটকে যা ইচ্ছে তাই হয়ে যায়। আর এটাই আমার খুব রাগ ধরে জানো তো, আর মাছ রান্না করতে ওই জন্য আর কি। তো পুরো সম্পূর্ণ একদম সিঙ্ক ফিঙ্ক সব কিছু পরিষ্কার করে এখন এই যে খেতে বসবো। আর একজন তো ঘুমাচ্ছে, অফিস থেকে এসেই ঘুমাচ্ছে, স্নান দান করে পাউরুটি নিয়ে এসেছিলো, পাউরুটি খেয়েছে। আর আজকে আমার না খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, এই 1:30 থেকে 2টোর মধ্যে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো কখন থেকে ডাকছি এসো এসো খেতে এসো,
আসতেই না। তারপর আবার একটু বসলাম, তারপরে এই যে এখন ওই ভাতটা খেয়ে নেব। আর আজকে ওই কাতলা মাছের কালিয়া আর হচ্ছে কি বলে লাল শাক ভাজা। আর লাল শাক ভাজাটাই দেখলেই তো বাদাম দিয়ে করেছি। এর আগে একদিন না বাদাম দিয়ে ভাজা করেছিলাম, বেশ ভালো লেগেছে, তো সেই জন্য আজকেও আবার বাদাম দিয়ে ভাজা করলাম। আর লাল শাকে একটু যদি কুচো চিংড়ি মাছ দেওয়া যায় না তাহলে আরও ভালো লাগে। লাল শাক এমনিতেই স্বাদ লাগে জানো তো, লাল শাকটা আমার বেশ ভালো লাগে অন্য অন্য শাকের তুলনায়। তো যাই হোক, এখানে হচ্ছে সোনা তো একদমই লাল শাক পাতেই নিল না, বলছে না আমার মাছের কালিয়া দাও। ও কিন্তু অলরেডি মাছের কালিয়া টেস্ট করা হয়ে গেছে। আমি ওকে বলেছি দেখ তো নুন টুন ঠিক আছে নাকি, বলছে একদম ঠিক আছে। ওই জন্য ও আর মানে এই লাল শাক আর নিলই না পাতে, বলছে না আমি ওই মাছের কালিয়া দিয়েই খাবো। আর মাছ কিন্তু নেয়নি প্রথমে, জানো তো, প্রথমে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে, বলে না তোমরা যখন মাছটা নেবে তখনই আমি মাছ নেব। এই রকম করে, মনে হয় কি ওকে কোনো দিন খাওয়ানো হয় না, এই রকম জিনিসগুলো করে জানো তো, হাসিও পায় আবার রাগও ওঠে। আসলে কি ছোট মানুষ তো, মানে সেই জন্যই বোধহয় এরকম করে। আমরাও করতাম ছোটোবেলায় এরকম, মানে ডিমের ঝোল দিয়ে যখন ভাত খেতাম তখন না ডিমটা সাইডে রেখে দিয়ে সম্পূর্ণ ভাত শেষ করে তারপরে ডিমটা খেতাম। তোমরা কারা কারা এরকম করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু করতাম। আর আমি ছোটোবেলা থেকে যেহেতু মাছ খেতে ভালোবাসতাম, তো মাছটাও ওই রকম করতাম। আর সোনাও এইগুলো শিখেছে আমাকে দেখে দেখে। ওর বাবার আবার অতটাও সেরকম কোনো ব্যাপার না, ওর মাছ হলেও হয় না হলেও হয়। আমার আর সোনার আবার একটু মাছ ডিম না হলে ঠিক ভালো লাগে না খেতে। তো মাছের কাতলা মাছের কালিয়াটা কিন্তু খুবই টেস্ট হয়েছে। আর ভাতও আজকে অনেকটাই বেশি লেগেছে। এই মাছ হলে না আমাদের ভাতটা বেশি লাগে। সোনা মাছ দিয়ে তৃপ্তি করে খায়, মানে মাংস ডিম দিয়েও অতটা তৃপ্তি করে ও ভাত খায় না যতটা ও মাছ দিয়ে তৃপ্তি করে ভাত খায়। আবার সব মাছ খান না বাবু, বুঝেছো, ওর আবার কাতলা মাছ রুই মাছ তাও বড় বড় গাদা পেটি আবার খায় না, গাদার মাছ খায়। ওর কাটাকুটির কোনো ভয় নেই, ও ঠিক ওর বাবার থেকে মানে ভালো করে মাছটা বেছে খায়। আর ওর বাবার আবার মাছ পেটি ছাড়া খেতে পারে না, কাটা লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আজকে না অনেকটা লম্বা ঘুম দিয়েছি। আর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা আজকের ভিডিও বুঝেই গেছো যে আমি কি বিষয়ে তোমাদের সঙ্গে এখন কথা বলবো। তো হ্যাঁ, এই যে দেখো ঘুঘু পাখি বাসা বেঁধেছে আমাদের ঘরে। তো ঘুঘু পাখি বাসা বাঁধা শুভ নাকি অশুভ, ভালো না মন্দ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো কি হয়েছে বলো তো, এর আগেও অনেকবার বাসা বেঁধেছে আমাদের ঘরে, মানে বছরখানেক আগে একবার বাসা বেঁধেছিল বাচ্চা ফুটিয়ে, তারপর আবার চলে গেছিল। তারপরে এই রিসেন্ট না মাসখানেক ধরে অনেকবার বাসা বেঁধেছে, আবার আমি ভেঙে দিয়েছি, আবার বেঁধেছে আবার ভেঙে দিয়েছি, মানে রোজই বাঁধতে আসে, আমি ভেঙে দিই। আসলে প্রথমবার যখন আমাদের ঘরে বাসা বেঁধেছিল, বাচ্চা ফুটিয়েছিল, তো তখন আমাদের একদম কাছের একজন এসে আমাকে বলেছিল যে ঘুঘু পাখি ঘরে বাসা বাঁধা একদমই কিন্তু ভালো না, ভীষণ অশুভ। তো স্বাভাবিক ভয়ই লাগে, তাই না? যদিও এসব কুসংস্কার, তবুও কি বলতো ভয় লাগে, জানো তো। তো সেই জন্যই বারবার আর কি বাসা সম্পূর্ণ বাঁধার আগেই আমি বারবার ভেঙে দিচ্ছিলাম। তারপরে দেখলাম যে না, ও এখানে থাকবেই, বাঁধবেই বাসা ফাইনালি, তারপরে আর কি রেখে দিয়েছি। আর ও এখন হয়তো বা ডিম পারবে, আবার বাচ্চা ফুটাবে, এইসবই হবে আর কি। কি বলতো, এই ঝড় বৃষ্টির মধ্যে ও কোথায় বা যাবে বলো, তো মনটা আর সায় দিল না, সেই জন্য বাড়িতে রেখেই দিলাম বাসা। তো দেখো স্টেশন পুরো ফাঁকা আছে, স্টেশন বেশি কি আড্ডা মারবে বলো তো, চপ্পলটা না ওই হয়ে গেছে, তলাটা হয়ে গেছে। ফুচকা যে বলটা পড়ে থাকে না, ওটাও প্রচুর স্লিপ।
দেখতেই পেলে বাড়িতে বসে চা খাচ্ছি, তার মধ্যে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। চন্দন বলল চলো একটু বিশ্বপাড়া থেকে ঘুরে আসি, আসলে ওর একটু দরকার ছিল। তো বললো একা একা যাবো, চলো দুজনে যাই। আর বাইরে পড়ছিল বৃষ্টি, ও বাইকটা নিয়েও বেরোতে পারবে না, তো সেই জন্য বলে একা একা হেঁটে হেঁটে যেতে ভালো লাগছে না, চলো দুজনে মিলে যাই একটু ঘুরে আসি। তা বললাম ঠিক আছে চলো। তো ওর কাজটা হয়ে গেছে, তারপরে বললো চলো হচ্ছে কিছু একটু খাও। তা বললাম কী খাবো এখন, চা তো খেয়ে আসলাম, আর কিছু খেতে ইচ্ছা করছে না। বলছি কিছু তো খাও। আর সোনা আবার বায়না করে বলে দিয়েছে আমার জন্য হচ্ছে চাউমিন নিয়ে আসবে, তো সোনার জন্য চাউমিন নিলাম। তো তারপরে আমি আবার একটা এগরোল খেলাম, চন্দন বললো একটা এগরোল খাও। তো বলে ঠিক আছে খাই। তারপরে এই যে আরও বেরিয়েছিলাম, চন্দন বলল যে চলো তাহলে কালকে তো বৃহস্পতিবার, ফুল মিষ্টিও লাগবে, সেটাও নিয়ে আসা যাবে। আমি বললাম ঠিক আছে চলো। তো এখানে ফুল নিলাম, তারপরে হচ্ছে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিলাম। কালকে বৃহস্পতিবার, আবার কালকে থেকে সোনার পরীক্ষা, তো সকাল সকালে আমাকে পুজোটা দিতে হবে, মানে ওকে নিয়ে গিয়ে পরীক্ষার হলে বসে থেকে আমাকে তারপরে হচ্ছে বাড়ি আসতে হবে। তো সেই জন্য সকালবেলা সমস্তটা সেরে যেতে হবে, আর বাড়ি ফিরতে ফিরতে ওই 1টা বেজে যাবে। তো তখন আর পুজো দেওয়া, ফুল পাবো কি না অত বেলায়, সেই জন্যই আর কি এই চিন্তাভাবনাগুলো করলাম। আর রাস্তায় তো বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, কাদা। তারপরে কাদা বলতে কি বলো তো, ওই আমার না পায়ের মধ্যে যদি ওই বৃষ্টির জল কাদা চলে আসে না, আমার না সারা শরীরটাই যেন কেমন ঘিন ঘিন লাগে। তো সেই জন্য বাড়ি এসে আমি না আগে ছাদে এসেছি। আমি বললাম না এই পা নিয়ে আমি ঘরে ঢুকবো না, কত নোংরা রাস্তায় বৃষ্টির জলে ধুয়ে গেছে, সেই নোংরাগুলো পায়ের মধ্যে লেগেছে। তো চন্দনকে বললাম চলো আগে ছাদে গিয়ে পা ধুয়ে তারপরে ঘরে যাবে। তো ঘরে মানে ওপরে এসে আগে সোনাকে সব বাজারগুলো দিয়ে দিয়েছি। আর আমরা না কিছু সবজি বাজারও নিয়ে এসেছি। সবজি কালকে তো বললামই যে শুধু মাছ আর লাল শাকটা নিয়েই চলে এসেছিলাম, আর কোনো সবজি কেনা হয়নি কালকে। তাই জন্য আজকে একটু সবজিও নিয়েছি, একটু মুড়ি নিয়েছি, মানে টুকটাক আর কি কেনাকাটা করেছি। তো এখানে তো সোনার জন্য চাউমিন নিয়ে এসেছি, তো সোনাকেও দিয়ে দিলাম একটু, আর ওর বাবাকেও দিয়ে দিলাম, কারণ এখন যদি ওর পুরো প্লেট চাউমিন খায় রাতে আর ভাত খেতে পারবে না, সেই জন্য অল্প করে ওর বাবাকে দিলাম আর বেশিটা ওকে দিলাম। তো এই যে বললাম না সবজি নিয়ে এসেছি, দেখো এখানে পটল, তারপরে কারকোল, সবজির যা দাম তার থেকে মাছ মাংস খাওয়াই ভালো। তো তবুও সবজি না খেলে তো আর হয় না। তো এখানে টুকটাক সবজি নিয়ে এসেছি, শশা, লেবু, তারপর হচ্ছে কাঁচকলা, পেঁপে, বেগুন, একটু পুঁই শাক, একটু চিচিঙ্গা খাই না আমি, যদিও চন্দন খায়। তো এই টুকটাক আর কি বাজারগুলো করেছি। তারপরে হচ্ছে একটু কাঁচা লঙ্কা, আর আমাদের তো লঙ্কাটা একটু বেশিই লাগে। তো এই বাজার এখন গুছিয়ে নিয়ে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর আজকের ভিডিওটাও এখানে শেষ করে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, চলো টাটা।